হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটি মুভি নিয়ে এসেছি যার নাম ল্যান্ডশার। এটি একটি দারুণ সার্ভাইভাল মুভি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো দেরি কেন? গল্পটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। গল্প শুরু হয় সাউথ এশিয়ার রিয়ানা আইল্যান্ডে, যেখানে দুজন বাবা ছেলে ফিশিং করতে এসেছিল, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো মাছ পায়নি। তাই তাদের মন একটু খারাপ ছিল। অনেকক্ষণ যাবৎ মাছ শিকার করতে না পারায় ছেলেটির বাবা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই ছেলেটির ফিশিং রডে একটি মাছ ধরা পড়ে। কিন্তু তারা সহজে মাছটিকে উপরে তুলতে পারছিল না, কারণ মাছটি ছিল অনেক ভারী। অনেক চেষ্টার পর তারা সেই মাছটিকে উপরে তুলতে পারে, কিন্তু দেখতে পায় এটি কোনো মাছ নয়, বরং একটি গরুর মাথা। তারা দুজন অবাক হয়ে যায়। তখন তারা সমুদ্রের দিকে তাকায়, দেখতে পায় যে একটি বড় হাঙর তাদের দিকে ধেয়ে আসছে। ওই হাঙরটি ছিল খুবই বড়। দেখতে দেখতে সেই হাঙর তাদের কাছে চলে আসে। তারা হাঙরটি দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ এটি সাধারণ হাঙরের চেয়ে অনেক বড় ছিল। তবে হাঙরটি তাদের কোনো কিছু না করে শহরের দিকে চলে যায়। এই ঘটনার 3 দিনের আগের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে পানির নিচে একটি ল্যাব দেখতে পাই। ওইখানকার সায়েন্টিস্টরা একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল। তারা একটি হাঙরের উপর এক্সপেরিমেন্ট করছে। হাঙরটির উপর আসলে জেনেটিক প্রয়োগ করা হচ্ছিল, কারণ সেই সময় তাদের শহরে একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যেটার অ্যান্টিডোট বানাতে তারা এই হাঙরকে ব্যবহার করছে। আসলে হাঙরদের শরীরে একটি বিশেষ পদার্থ থাকে, যে পদার্থ তাদের অ্যান্টিডোট বানাতে প্রয়োজন। তাই তারা এই হাঙরের উপর এক্সপেরিমেন্ট করছে। এই ল্যাবের ওনার ছিলেন মিস্টার কিয়ান। তার সাথে দুজন বিদেশি সায়েন্টিস্টরা এসেছেন হাঙর মাছটিকে দেখার জন্য। আর হাঙর মাছটির দেখাশোনার কাজ ছিল সানজি নামে এক শার্ক হান্টারের। তখন মিস্টার কিয়ান হাঙর মাছটিকে দেখানোর জন্য সানজিকে ডাকে। সানজি তখন সেখানে আসে। হাঙর মাছকে বন্দি করে রাখার সেই ট্যাঙ্কটির দরজার সামনে সানজি একটি মাছ ধরে রাখে। আর তখনই সেখানে হাঙর মাছটি চলে আসে এবং মাছটিকে খেয়ে নেয়। সেখানকার সবাই হাঙর মাছটিকে দেখতে পায়। এরপর সে সায়েন্টিস্টরা সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার কিয়ান লুই নামে এক মেয়ে সায়েন্টিস্টকে বলে যে তারা 3 নম্বর এক্সপেরিমেন্টটি শুরু করতে চায়। কিন্তু লুই জানায় তারা এখনও দ্বিতীয় এক্সপেরিমেন্টের বায়োটিক রেজাল্ট পায়নি। তাই রেজাল্ট না আসা পর্যন্ত আমরা 3 নম্বর এক্সপেরিমেন্ট করতে পারবো না। তবে মিস্টার কিয়ান তার কোনো কথা শুনতে চায় না। সে 3 নম্বর এক্সপেরিমেন্টটি শুরু করতে বলে। তাই বাধ্যকতা তারা 3 নম্বর এক্সপেরিমেন্টটি শুরু করে। তার একটি মেশিন হাঙরের কাছে পাঠায়। প্রথমে হাঙরটিকে অজ্ঞান করে তার গায়ে অন্য কোনো প্রাণীর ডিএনএ প্রবেশ করিয়ে দেয়। তারা কম্পিউটারের মাধ্যমে দেখার চেষ্টা করে যে তারা এক্সপেরিমেন্টে সফল হয়েছে কিনা। কিন্তু তারা সবাই মনে করছিল যে তারা সফল হয়েছে। কিন্তু একটু পরেই তাদের কম্পিউটারে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। এতে সবাই ভয় পেয়ে যায় এবং দেখার চেষ্টা করে যে কী হয়েছে। তারা দেখতে পায় যে 3 নম্বর এক্সপেরিমেন্টের কারণে হাঙরটির হার্টবিট কমে যাচ্ছে। এতে সেখানে সবাই ঘাবড়ে যায় যে হাঙরটি মারা যাবে। সব সায়েন্টিস্টরা তখন সে ট্যাঙ্কের দরজার সামনে আসে, কিন্তু তখনই হাঙর মাছটি হার্টবিট ফিরে আসে এবং দরজাটি থেকে একটি সায়েন্টিস্টকে ধরে পানির নিচে চলে যায় আর তাকে সেখানেই মেরে ফেলে। সবাই এতে করে অনেক ভয় পেয়ে যায়, কারণ এই হাঙর আগে কখনো কোনো মানুষকে মারেনি। হাঙর মাছটি তখন অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল, আর তখন সে বুলেট প্রুফ কাঁচটিকে ভাঙার চেষ্টা করতে থাকে। কিন্তু সেখানে সবাই নিশ্চিন্তে ছিল, কারণ হাজার চেষ্টা করেও এই কাঁচ ভাঙা সম্ভব নয়। এটি ছিল একটি শক্তিশালী কাঁচ। তারা যখন কম্পিউটারে চেক করে তখন তারা একটি আশ্চর্য জিনিস দেখতে পায়। এই হাঙরটি মেল হাঙর হওয়ার পরও সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এতে তারা খুবই অবাক হয়ে যায়। এরপর তারা সামনে তাকিয়ে দেখতে পায় কাঁচটিতে ফাটল ধরতে শুরু করে দিয়েছে। তারা কোনো কিছু করতে পারার আগেই সে গ্লাসটি ভেঙে যায় আর সেখানে পানি প্রবেশ করতে থাকে। সেখানকার সবাই অনেক আতঙ্কে পড়ে যায়, কারণ হাঙর তাদের চারপাশেই আছে। সানজি তখন তাদের সবাইকে চুপ করে থাকতে বলে, কারণ হাঙরটি এখন যেখানেই শব্দ পাবে সেখানেই আক্রমণ করবে।
সানজির কথা মতো সবাই চুপ হয়ে যায়। আর তখনই সে হাঙরটি তাদের সামনে চলে আসে। হাঙরটি তাদের চারপাশে ঘুরতে থাকে। সবাই চেষ্টা করতে থাকে কোনো শব্দ না করার, তবে ভুল করে একটি মেয়ে শব্দ করে ফেলে আর হাঙরটি সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। সেটা দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকে। তখন সানজি তার একটি বন্দুকের কথা মনে পড়ে, যেটা সে একটি বক্সের মধ্যে রেখেছিল। সানজি তখন সে বন্দুক আনার সিদ্ধান্ত নেয় আর সে পানিতে নেমে যায়। যদিও এই কাজে তার জীবন চলে যেতে পারে, তাও সে সবাইকে বাঁচানোর জন্য এই ঝুঁকিটি নেয়। সে বক্সটির কাছে পৌঁছে যায়, তবে বক্সটি খোলার সময় অনেক শব্দ হচ্ছিল, যার জন্য হাঙর মাছটি তার দিকে আসতে থাকে। তখন আবার বক্সটিও খুলছিল না। এতে সানজি অনেক ঘাবড়ে যায়। সে অনেক চেষ্টা করে সে বক্সটি খুলতে পারে আর গানটি নিয়ে উপরে উঠে আসে, কিন্তু হাঙর মাছটিকে দেখা যাচ্ছিল না। সানজি অপেক্ষা করতে থাকে যে কখন হাঙরটি আসবে। তখন হাঙরটি আবার চলে আসে, তবে সানজির বন্দুকে কোনো গুলি ছিল না, বরং ছিল ঘুমের ইঞ্জেকশন। সে হাঙর মাছটিকে টার্গেট করে শ্যুট করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি মিস হয়ে যায়। বন্দুকে আর একটি ইঞ্জেকশন ছিল, যেটা কোনোভাবে মিস করা যাবে না, যার জন্য সানজি ইঞ্জেকশনটি তার হাতে নিয়ে নেয় এবং হাঙর মাছটির উপর লাফ দিয়ে তার গায়ে সেই ইঞ্জেকশনটি পুশ করে দেয়, যার জন্য হাঙর মাছটির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। সানজি তখন তাদের সবাইকে বের হয়ে আসতে বলে, কারণ এই ইঞ্জেকশনের প্রভাব কিছুক্ষণের জন্য থাকবে আর সেই সময়টির মধ্যে আমাদের বের হয়ে আসতে হবে। সবাই তখন বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে, তবে হাঙর মাছটির জ্ঞান ফিরে আসে আর তাদের পিছনে থাকা একটি মেয়েকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, যার জন্য সবাই ভয় পেয়ে যায়। আর সেখান থেকে বের হয়ে আসার একটি রাস্তা ছিল। সেখান থেকে বের হতে তাদের অনেক সময় লেগে যাবে, আর ততক্ষণে তারা সবাই হাঙরের শিকার হয়ে যাবে। তাই সানজি হাঙরটিকে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে এবং সবাইকে বের হয়ে যেতে বলে। এরপর তারা সবাই সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও সানজি সেখান থেকে বের হচ্ছিল না। তাই সবাই মনে করে যে সানজি মারা গিয়েছে, কিন্তু তখন সেখান থেকে একটি হাত বের হয়ে আসে আর এটি ছিল সানজি। সবাই অনেক খুশি হয়ে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হয়। এখানে আমরা পিউ নামে এক ছোট মেয়েকে দেখতে পাই, যে দোলনাতে দুলছিল। হঠাৎ করে সেখানে সেই হাঙরটি চলে আসে এবং পিউর ওপর আক্রমণ করে। পিউ দোলনা থেকে মাটিতে ছিটকে পড়ে। এরপর সে হাঙরটির হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। হাঙরটি তার পিছুই ছাড়ছিল না। সে আজকে পিউকে মেরেই ছাড়বে। এখানে আমরা একটি জিনিস দেখতে পাই যে হাঙরটি মাটিতেও চলতে পারছে। হাঙরটি পিউর অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু সানজি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিয়ে পালাতে থাকে, যার জন্য হাঙরটি তাদের সবার পিছনে লেগে যায়। এক পর্যায়ে সে একজন সায়েন্টিস্টকে ধরে ফেলে এবং তাকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু অন্য একজন সায়েন্টিস্ট তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না। আর হাঙরটি সে সায়েন্টিস্টকে নিয়ে চলে যায়। এই সায়েন্টিস্টের নাম ছিল লিওন। সে সেই সায়েন্টিস্টকে বাঁচাতে গিয়ে নিজেও আহত হয়ে যায়। যেহেতু সে অনেক আঘাত পেয়েছিল, তাই সে হাঁটতে পারছিল না, যার জন্য সবাই তাকে নিয়ে একটি জায়গায় বসে থাকে। তখন সানজি তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কী এক্সপেরিমেন্ট করেছে হাঙরটির উপর, যে সে এখন মাটির উপরও চলতে পারছে। তখন লুই তাকে জানায় তারা তাদের 3 নম্বর এক্সপেরিমেন্টটি শুরু করে দিয়েছিল, আর হাঙরটির শরীরে আমরা কেঁচোর ডিএনএ প্রবেশ করিয়েছিলাম, আর যার জন্য সে এখন মাটিতেও চলতে পারে। এ কথাবার্তা চলতে না চলতে সেখানে হাঙরটি চলে আসে এবং সঙ্গে সঙ্গে লিওনকে গিলে ফেলে। সবাই তখন ভয়ে পালাতে থাকে। পালাতে পালাতে একজন সায়েন্টিস্ট মাটিতে পড়ে যায়, আর পিউ তখন তাকে বাঁচাতে আসে, কিন্তু এই সায়েন্টিস্ট ছিল অনেক স্বার্থকর। সে নিজে উঠে পিউকে সেখানে ফেলে দিয়ে পালাতে থাকে, তবে সে পিউকে কিছু না বলে সে সায়েন্টিস্টকে খেয়ে ফেলে। এরপর সে পিউর দিকে এগাতে থাকে, কিন্তু তখনই গাড়ি করে কিছু গার্ড চলে আসে এবং হাঙরটির উপর গুলি করতে থাকে, যার জন্য হাঙরটি সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। এই গার্ডগুলো ছিল মিস্টার কিয়ানের। মিস্টার কিয়ান গাড়ি থেকে বের হয়ে পিউকে জড়িয়ে ধরে, অর্থাৎ পিউ তার মেয়ে। সানজি তখন একটি বন্দুক নিয়ে হাঙরটিকে মারতে যায়, কিন্তু মিস্টার কিয়ান তাকে ধাক্কা দেওয়ায় তার গুলিটি মিস হয়ে যায়। সানজি মিস্টার কিয়ানের উপর অনেক রেগে যায়
আসলে মিস্টার কিয়ান হাঙরটিকে মারতে চাচ্ছিল না, কারণ সে মনে করছিল যে এটাই সবচেয়ে বড় হাঙর। সে এই হাঙরের উপর এক্সপেরিমেন্ট করে তার বিজনেসে লাভবান হতে চায়। মিস্টার কিয়ান তখন সানজিকে বলে, তুমি এই হাঙরকে ধরতে আমাকে সাহায্য করবে, কারণ তুমি একজন শার্ক হান্টার। কিন্তু সানজি রাজি হয় না, কারণ সে হাঙরটিকে পুরোপুরি মেরে ফেলতে চাচ্ছিল। সানজি রাজি হচ্ছে না দেখে মিস্টার কিয়ান লুইয়ের উপর বন্দুক তাক করে। সে জানায় যে সে যদি হেল্প না করে তাহলে সে লুইকে মেরে ফেলবে। আসলে মিস্টার কিয়ান জানতো যে সানজি লুইকে অনেক ভালোবাসে, তাই সে তার মাধ্যমে তাকে রাজি করাতে চাচ্ছে। সানজিও বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তারা একটি বোর্ডে করে সমুদ্রে হাঙরটিকে খুঁজছিল। হাঙরটিকে এখানে আনার জন্য তারা কিছু মাছও ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পরে হাঙরটি সেখানে চলে আসে এবং তাদের শিপের উপর হামলা করতে থাকে, যার জন্য কিছু গার্ড এবং সানজির একজন ফ্রেন্ডও পানিতে পড়ে যায়। শিপটিও তখন তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং রিয়ানা আইল্যান্ডে এসে ক্র্যাশ করে। এর কিছুক্ষণ পরে লুই জ্ঞান ফিরে আসে। সে বাকিদের খুঁজতে থাকে, আর তখনই সেখানে হাঙরটি চলে আসে। তবে মিস্টার কিয়ানের গার্ডরা এসে আবার তার উপর শ্যুট করতে থাকে এবং তাকে ইলেকট্রিক কারেন্ট খাইয়ে অজ্ঞান করে দেয়। মিস্টার কিয়ান তখন হাঙরটির কাছে আসে। সে ভাবে যে সে তার প্ল্যানে সফল হয়েছে, কিন্তু হাঙরটি তখনই জেগে ওঠে এবং মিস্টার কিয়ানকে গিলে ফেলে। সবাই তখন ভয় সেখান থেকে পালাতে থাকে। মিস্টার কিয়ানের গার্ডরা তখন হাঙরটিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু হাঙরটি সব গার্ডদের খেয়ে ফেলে। এখন শুধু সানজি এবং লুই বেঁচে আছে। সানজি একটি প্ল্যান করে যে সে হাঙরটির মুখে একটি ব্লাস্ট করবে। তখন হাঙরটিও সেখানে চলে আসে, কিন্তু দেখা যায় যে সানজির সেই ফ্রেন্ড সেখানে চলে আসে, অর্থাৎ সে এখনও বেঁচে আছে আর হাতে করে একটি মাছও নিয়ে এসেছে। মাছটিকে খাওয়ার জন্য হাঙরটি যখন হাঁ করে, সানজি তখন তার মুখে কিছু বোম প্রবেশ করিয়ে দেয় এবং হাঙরটির পেটের মধ্যে গিয়ে সেটি ব্লাস্ট হয়ে যায়। ফলে সেখানেই হাঙরটি মারা যায়। তারা তিনজনই অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে আমরা একটি গুহা দেখতে পাই, যেখানে ছিল একটি বেবি ল্যান্ড শার্ক। আর এভাবেই আমাদের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য গুড বাই।